সপ্তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা উত্তর সিটির প্রথম মেয়র আনিসুল হককে বিনম্র চিত্তে স্মরণ করছেন স্বজন, সহকর্মী ও নগরবাসী। সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শুভানুধ্যায়ীরা। বাদ আসর গুলশান মসজিদ ছিল দোয়ার আয়োজন। এখানে ঘুমিয়ে আছেন উত্তর সিটির নন্দিত মেয়র আনিসুল হক। তুমুল আশা জাগিয়ে কোটি মানুষকে কাঁদিয়ে 2017 সালে এই দিনে অন্নভুবনে পাড়ি দেন তিনি। আজ তার সপ্তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধায় অবনব নানা শ্রেণী পেশার মানুষ। সকালে বনানীতে তার কবর জিয়ারত করেন তারা। শুভাকাঙ্ক্ষীরা বলেন, অন্যকে আপন করে নেয়ার ব্যতিক্রমী গুণ তাকে বাঁচিয়ে রেখেছে মানুষের অন্তরে। উনি সারা জীবনে বাংলাদেশের মানুষের কাছে হৃদয়ে থাকবেন। এই যে কাজ করে গিয়েছেন, উত্তরার মানুষ ওনাকে নিজের আপনজন মনে করেন। পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ আর তা বাস্তবায়নে জনসাধারণের একজন হয়ে উঠেছিলেন এই নগর দরদি। স্বপ্ন নিজেই দেখতেন, স্বপ্ন দেখাতেন এবং বাস্তবায়ন করতেন। উনি এইরকম একজন মানুষ ছিলেন যার তুলনা হয় না। তা ওনার মেইন শক্তিটা ছিল, উনি ছিল সৎ, নিষ্ঠাবান এবং সাহসী। প্রত্যেকটা বিষয়ে উনি কয়েকটা অপশন খুঁজে নিয়ে দেন ডিসিশনটা দিতেন। এটা আমার কাছে খুবই ভালো লাগতো, আর সেটা থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি। তাকে আজও ভোলেনি ঢাকাবাসী। তাই তো রাজধানীর গুলশান জামে মসজিদে দোয়া আয়োজনে আজও ছুটে এসেছেন তার জন্য দোয়া কামনায়। আনিসুল হক উনি একজন গুণধর ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষ থেকে ধরে প্রত্যেকটা মানুষই মন থেকে ওনার জন্য দোয়া করে। উনি তো অনেক ভালো মানুষ ছিল, দেশের জন্য অনেক কাজ করছে। তোর সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য উনি তার যথাসাধ্য চেষ্টা করেছেন। এখানে ঘুমিয়ে আছেন মানবিক ঢাকা গড়ার কারিগর সাবেক মেয়র আনিসুল হক। তিনি আর আসবেন না, তবে রয়ে গেছে তার কর্ম, যা আজও গেয়ে যায় তারই জয়গান। তিনি আছেন, থাকবেন ঢাকাবাসীর হৃদয়ে চিরদিন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।